আজকে হলো 2025 সালের 18 তারিখ জানুয়ারি মাসে। তো আজকে আবারও চলে এসেছিলাম নৈহাটি হাটে বসুন্ধরা আর্টিস্টিয়া বনসাইয়ের স্টলে। দেখো বেশ কিছু কালেকশন আগের আছে, প্লাস বেশ কিছু কালেকশন কিন্তু নতুন এসছে, সেগুলো অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব, ডিটেলে দেখাবো। তো দেবাশিস দার সাথে চলো কথা বলে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার যথারীতি আমরা নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি। কিছু এক্সিস্টিং কালেকশন আছে যেগুলো রয়েছে, আর কিছু গাছ আছে যেগুলো শোতে পাঠাবো দিচ্ছেন। তো আসুন শুরু করি। আচ্ছা, এটা কি দেখছি দেবাশিস দা? এটা একটা চাইনিজ ফাইকাস, হ্যাঁ এটাকে বলা যায়, বা শর্ট আইল্যান্ড বলা যায়, ফাইকাস শর্ট আইল্যান্ড। তো এটাকে একটা রুট ওভার রক স্টাইলে যে আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে ফ্রন্ট, এই যে অ্যাকচুয়ালি গাছটা আমরা আগে দেখেছি, হ্যাঁ এটাকে নতুন রিপোর্টিং করা হয়েছে, বেসিক্যালি এই জন্যই আরো দেখানো। আচ্ছা, নতুন পটে রিপোর্টিং হয়েছে তাই তো? রাইট। আচ্ছা, এটা কি একটা সেরামিক পট? এটা একটা সেরামিক পট, এবং আগেটাও সেরামিক পটই ছিল, এবং এটা দেখে আরো সুইটেবল লাগছে, এর সাথে যাচ্ছে সাবজেক্টের সাথে। হ্যাঁ, তো সেই হিসাবে পটটার কালার এবং শেপটা সিলেক্ট করা, এবং যেটা আগে আপনারা দেখেছিলেন একটু কার্ভ করা হয়েছে, গাছটাকে একটু স্ট্যান্ড করানো হয়েছে, আগে একটু স্ল্যান্ট ছিল। তো আচ্ছা, মানে আগে আর একটুখানি শোয়ানো ছিল, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, অ্যাঙ্গেলটা চেঞ্জ করা হয়েছে, এবং এটাকে এইভাবে আমরা যেটা বলছিলাম না, যে একটা আপনি যখন কাজ করছেন কোনো গাছের উপরে, আপনার পুরো বিভিন্ন রকমভাবে আপনাকে গাছটাকে ভাবনা চিন্তা করে দেখতে হবে যে কীরকম গাছটা একটা নেচারে কীরকম জায়গায় যায়, কীরকমভাবে ওটাকে ফুটিয়ে তোলা যায়, সেইভাবে অ্যাকচুয়ালি এইটা কাজ করা হবে। এই সকল কিছুর উপরে একটা গাছের দাম ভ্যারি করে। তো এই গাছটা আপাতত এই কন্ডিশনে আছে। ইন ফিউচার আরও ক্যাবিং লাঞ্চিং আরও আসবে, তখন আরও একটা বেটার লুক আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা দেবাশিস দা, এবার কি দেখছি? হ্যাঁ, এটা ফাইকাস লং আইল্যান্ড আমরা দেখছি। তো এই গাছটা, এই যে দেখুন, এটাও একটা রুট ওভার রক স্টাইলে করা। আচ্ছা, এটাও রুট ওভার রক স্টাইল তো? এই যে রক রয়েছে নিচে, আর রুটগুলোর ওপর দিয়ে রকটাকে যেভাবে আস্তে পিষ্টে ধরে একদম সেইভাবে ধরেছে। এখনো ট্রেনিং এ এই যে এগুলো আমরা দেখতে পাচ্ছি, এবার রুটটা এবার লেগেই গেছে, এবার ফাইনাল একটা পটে দেওয়া হবে গাছটা। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি গাছটা কি আছে, নামটা কি? গাছটার নাম হচ্ছে ফাইকাস লং আইল্যান্ড, বা চাইনিজ ফাইকাসের একটা ভ্যারাইটি বলতে পারেন। চাইনিজ ফাইকাসের একটা ভ্যারাইটি তাই তো? আচ্ছা, এটা আগেরটা শর্ট আইল্যান্ড ছিল তো? শর্ট আইল্যান্ড ছিল, ফার্স্টে যেটা গোল পাতা দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এটা লং আইল্যান্ড, পাতাটা একটু লম্বা। আচ্ছা, এই হচ্ছে ডিফারেন্স। আর এর যে আমরা এই যে এরিয়াল রুটস গুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ এগুলো মানে এগুলো কাইন্ড অফ ঝুড়ি বলা যায় তো? ঝুড়ি, এক্স্যাক্টলি ঝুড়ি, কাইন্ড অফ ঝুড়ি না। তো এই ঝুড়িগুলো যখন আস্তে আস্তে মাটিতে আমরা ধরুন একটা ফাইনাল আর একটা পটে দিলাম, সেটাকে যেটা এর সাথে যাবে, সেরকম একটা পটের সাথে দেওয়ার পরে এই যে ঝুড়িগুলো যখন নামবে, তখন এখন নেমে রয়েছে, তখন মাটির সাথে লেগে যাবে এবং লুকটা আরও আপনার ডেভেলপ করে নেবে। এইভাবে একটা গাছকে সময়ের সাথে সাথে নিয়ে গিয়ে এক একটা স্টেপ, এক একটা পর্যায়ে অতিক্রম করে তৈরি করতে হয়। তো সেইগুলো যথেষ্ট সময় সাপেক্ষ। আচ্ছা, এখনো পর্যন্ত এটার এজ কত হয়েছে? এটার এজ দেখুন, এটা প্র্যাকটিক্যালি আমার হাতে করা নয়, এটা শুভঙ্করদের হাতে করা। আচ্ছা, অ্যাপ্রক্স বললেও এইভাবে বনসাই গাছের না এজ গেস করা খুব মুশকিল, একমাত্র আর্টিস্ট ছাড়া এই বনসাইয়ের মানে এজ কী হবে বলা মুশকিল। তবে আমার যেরকম মনে হচ্ছে এই গাছটার বয়স ওই 13-14 বছর মতো হতে পারে। সেটা তো হবেই, কারণ ট্রাঙ্কের যা স্ট্রাকচার দেখা যাচ্ছে সেটা দেখে তো মনে হচ্ছে যথেষ্টই এজেড। হ্যাঁ, আপাতত শেপটা এখন এরকম একটা, যেরকম আমরা নেচারে দেখি না, একটা কনিক্যাল শেপে গাছ হয় একদম। হ্যাঁ, কনিক্যাল। হ্যাঁ, তো সেইভাবে গাছটাকে মেনটেন করা হচ্ছে। তো এখন ট্রেনিং কিছু বাকি আছে, গাছটা এখনো সময় দিতে হবে, এখনো বছর 2 জায়গায় সময় লেগে যাবে গাছটা ফাইনাল একটা মোটামুটি জায়গায় নিয়ে যেতে। গাছটার আপাতত এই শেপে আছে তাই তো? আচ্ছা, একটা সময় কি রকটা বের করে দেওয়া হবে? না, রকটা বার করা হবে না। রকটা যেভাবে রকের সাথে যেভাবে গাছটাকে বাঁধা রয়েছে, মানে এইভাবে ট্রেন হচ্ছে গাছটা। ট্রেন হওয়া মানে কি অ্যাকচুয়ালি, মানে রুটিং সিস্টেমটা ওইভাবে হবে তাই তো? রাইট। আর একটা জিনিস বলে দিই, এই সকল আমাদের যা গাছ আছে না, সবই আমরা অর্গানিক জিনিস থেকে তৈরি করি, আমরা কিন্তু কেমিক্যাল ইউজ করি না। আচ্ছা, এটাতে বেনিফিট কি? বেনিফিট হচ্ছে একটা মানুষ যদি মনে করছে গাছটা নিয়ে যাবে, গাছটা নিয়ে গিয়ে
বাড়িতে সেই যখন ট্রেন করবে তাহলে তার কি হবে, সে মানে ওটা ইজি টু মেনটেন হবে, কেন সেও তো অর্গানিক ইউজ করবে। অ্যাকচুয়ালি রাসায়নিক ইউজ করলে কি অনেক কম্পোজিশন জানতে হয়। একটা গাছ একটা নেচারে যেরকম কম্পোজিশনে সব কিছু চায়, একটা মানুষ যদি তার বাড়ির ক্লাইমেট আলাদা, সে যদি অন্য জায়গায় নিয়ে গিয়ে সেই জিনিসটা দিতে না পারে তখন গাছটার সমস্যা হয়। একদমই তাই। তো এবার দেখা গেল গাছটা নিয়ে গেল 2 মাস 3 মাসে পাতার কালার ফেড হয়ে গিয়ে জিনিসটা অন্যরকম একটা শেপ তৈরি হয়ে গেল, একটা বিচ্ছিন্ন জায়গাতে চলে গেল। তো সেই জিনিসটার ভয় এই সকল গাছের ক্ষেত্রে কম হয় যেগুলো অর্গানিক থেকে করা হয়। আচ্ছা, এবারে দেখছি তেঁতুল গাছ। এটা একটা দেশি তেঁতুল গাছ, এবং তেঁতুল গাছ আমরা আগেও দেখিয়েছি, এখানে দেখানো হয়েছে, এবং সেই গাছ এইভাবে এখন ট্রেন হচ্ছে। এবার অনেক রকম শেপের রয়েছে এই গাছগুলি, তেঁতুলগুলি, এবং এগুলো সমসাময়িক বলতে পারেন। আর এগুলো সিড থেকে করা একদম। আচ্ছা, আগে যেটা দেখেছিলাম সেটার থেকে তো এটা অনেকটাই ডিফারেন্ট। অনেকটা ডিফারেন্ট, প্রত্যেকটা গাছের থেকে হয়তো স্পিসিস সেম হতে পারে, কিন্তু ওর শেপগুলো ডিফারেন্স, ওর ক্যারেক্টারটা ডিফারেন্ট। এটারও তো মোটামুটি 10 ইয়ার্স প্লাস হবেই। 13 ইয়ার্স হয়ে গেছে। 13 ইয়ার্স, আচ্ছা, মোর দ্যান 13 ইয়ার্স, দেখে নাও। এবার একটা জিনিস বুঝতে পারছো, একটা গাছ সিড থেকে যেরকম নেচার, যেরকম ক্লাইমেট পাচ্ছে বা যেরকম নিউট্রিশন পাচ্ছে অর্গানিক জিনিস মেনটেন করার ফলে, তাহলে একটা গাছ এইভাবে ট্রেন হচ্ছে, এটাকে বলে ট্রেন হওয়া। হ্যাঁ, এবং গাছপালার এই যে ডালপালা প্রুনিং, ও বুঝতে পারছে ওর উপরে কাজ করা হচ্ছে এবং ওকে একটা ফাইনাল শেপে দেওয়া হচ্ছে, সে একটা গাছ নিজেই রিয়েলাইজ করতে পারছে। তো এগুলো হচ্ছে ট্রেনিং। এখনো পর্যন্ত এটাকে এই স্টেজে রাখা হয়েছে, এরপরেও তো কাজ হবে নিশ্চয়ই। এটা একটা ফর্মাল অ্যাপ্লাইড স্টাইল, তো এই যে ব্রাঞ্চিংগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ব্রাঞ্চিংগুলো এগিয়ে রাখা হয়েছে, একটু বাড়িয়ে রাখা হয়েছে, যাতে এই শেপটা সেইভাবে পরবর্তীতে দেওয়া যায়। এখন এই স্টেজে গাছটার লুকটা হয়তো এরকম লাগবে, কিন্তু যখন ভবিষ্যতে আমরা আরও ডেভেলপ করার জন্য আরও যখন কাজ করবো তখন এই লুকটা আরও অন্যরকম লাগবে। আচ্ছা শুভঙ্কর দা, এটা কি দেখছি? এটা একটা বনসাই আর্ট ফর্ম, গাছটার নাম হচ্ছে মালবেরি, তাই তো? আচ্ছা, এটার ভিডিও আমি আগেও করেছি, কিন্তু তার সাথে আজকে কিছু ডিফারেন্স আছে, তাই তো? আচ্ছা, সেটা একটু ক্লোজলি দেখাই সবাইকে। হ্যাঁ, দেখো সুন্দর ছোট ছোট কিন্তু মালবেরি হয়েছে। আচ্ছা, এগুলো তো আরো বড় হবে। হ্যাঁ, খাবার উপযুক্ত হবে, খাবার উপযুক্ত হবে, খাওয়াও যাবে। দেখো প্রচুর কিন্তু ছোট ছোট হয়েছে। আচ্ছা, এগুলো যখন বড় হবে কালো কালো হবে, তাই তো? হ্যাঁ, প্রথমে এইটা এখন গ্রিন আছে, এবারে আস্তে আস্তে রেড হবে, তারপরে ব্ল্যাক হয়ে যাবে। রেড হবে, তারপর ব্ল্যাক হবে, ব্ল্যাক হয়ে গেলে খাওয়া যাবে। আশা করছি এই সবকটা স্টেজই আমরা দেখতে পাবো শুভঙ্কর দা। আচ্ছা, এই গাছটা নিয়ে একটু কিছু বলো। এটা ব্যাক পোরশন। আচ্ছা, এটা ফ্রন্ট ফুট। এটা মালবেরি গাছ, আমাদের দেশে এটাকে তুঁত গাছ বলা হয়। আচ্ছা, তুঁত গাছ হচ্ছে আমাদের ঠাকুমারা, বয়স্ক মানুষরা জানে, রেশম কীট চাষ হতো, সেই রেশম কীটকে খাওয়ানোর জন্য গাছটা ফার্মিং করা হতো। আচ্ছা, এবং প্রচুর পরিমাণে এর পাতা এই ফার্মিংয়ে করে সেই পাতাগুলোকে রেশম কীটকে খাওয়ানো হতো, এবং সেইভাবেই রেশম কীটটা চাষ। অ্যাকচুয়াল নাম হচ্ছে মালবেরি। এখনটা করছি 6 বছর। 6 বছর, তার মানে এর বয়স তো 6 বছর। আর একটু বেশি, কারণ আমি একটা ডাল কেটে বসিয়েছিলাম, ডালটার ধরো আরো 2 বছর বয়স। আচ্ছা, টোটাল নিয়ে মোটামুটি 8 ইয়ার্স। হ্যাঁ, 8 ইয়ার্স বলতে পারো। এবার 6 বছর কেন বলছি আমি, ওটা বর্ষা। আচ্ছা, 6 বছরটা আমি ওইভাবেই হিসেব করি, মানে প্রত্যেক বর্ষা একে রিপোর্টিং করা এবং রেডি করা। এবং যখন এটা রেডি হয়ে যাবে আপকামিং টাইমে, তখন 5 বছর অন্তর রিপোর্টিং করি। যেমন এই নেবারিটা তৈরি হচ্ছে, এই বছর বর্ষাতে এই নেবারিটা তৈরি হয়ে যাবে, তারপরে যে আমি এটাকে রিসয়েল দেবো সেটা 5 বছর পরে আবার চেঞ্জ করবো। 5 বছর পর? আচ্ছা, তার পরের বর্ষায় চেঞ্জ হবে না তাহলে? না, কারণ এই বনসাই রূপ অলরেডি নিয়ে নিয়েছে।
আচ্ছা আচ্ছা, এখন যে আমরা ওয়্যারিং গুলো দেখছি এগুলো কি খোলা হবে কোনো সময়? এগুলো খোলা হবে, চালগুলো সেট হয়ে গেলে, তাই তো? মোটামুটি হ্যাঁ, এটাই দেখবে যে বাইট হচ্ছে, মানে ওয়্যারটাকে গাছের ছাল ঢেকে দিচ্ছে, তখন ওয়্যারটাকে তুলে দিতে হবে। মানে যখন সেট হবে তখন তার মানে গাছের ছাল ওটাকে ঢেকে দেবে, তাই তো? হ্যাঁ, মানে ওয়্যারটাকে ঢেকে দেবে। আচ্ছা, এটা নতুন জিনিস শিখলাম কিন্তু শুভঙ্কর দা। হ্যাঁ, গাছে এটা কাজ করে। আমি যদি একটা সাইকেল গাছের পাশে রেখে দিয়ে যাই এবং সেটা যদি 30 বছর ওখানে থাকে বা 20 বছর ওখানে থাকে, গাছটা ওই সাইকেলটাকে পুরো আটকে নেবে, আচ্ছা, নিজের মধ্যে ঢুকিয়ে নেবে, কারণ সে মোটা হবে এবং সেইভাবে আস্তে 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 বাড়তে থাকবে। হ্যাঁ, এটাও সেম হয়, তারটা বাইট হয়ে যায়, তখন আমরা এটাকে খুলে দিই, তার মানে তখন আমরা বুঝতে পারি যে ওটা সোজা হয়ে গেছে আর উঠবে না। আচ্ছা, তারপরে খুলে রাখা হয়, বাইকটা আবার ঠিক হয়ে যায়, আবার ওয়্যারিং করা, আবার স্টাইল দেওয়া যায়, আবার নতুন স্টাইল দেওয়া হয়। স্টাইল। আচ্ছা, এবারে এটা কি দেখছি? এটা নতুন রূপ শুরু হয়েছে। এতদিন আপনারা এটাকে দেখেছেন শুধু পাতা, এখন দেখবেন শুধু ফুল। আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে, কিছু অংশে পাতা গজাবে আর পুরো এই অংশটাতে লাল ফুলে ভরে যাবে। মজা এটাতেই, আপকামিং টাইমে এটাও খুলে দেওয়া হবে, শুধু মেওয়ারিটা দেখা যাবে। আচ্ছা, এই প্লাস্টিকটা পুরোটাই খুলে যাবে? পুরোটা, মানে এই ফেব্রুয়ারি মাসের শেষে আমরা এটাকে পুরো খুলে দেবো। তখন তো আস্তে আস্তে ময়েশ্চার, বর্ষা ঢুকবে হালকা হালকা করে, আর একটু টাইম লাগবে। খুলে দেওয়ার পরে এতে আমরা জল দিতে থাকবো, জল দিলে এই মাটিগুলো ধুয়ে নেমে যাবে আর শিকড়গুলো ওখানে থেকে যাবে। শিকড়গুলোর ফরমেশনটা দেখানোর জন্য এই ক্রিয়েশনটা করে। আচ্ছা, আমার চ্যানেলে এর আগেও কিন্তু এটার ভিডিও আছে, কিন্তু এতটা ফ্লাওয়ারিং কিন্তু ছিল না। আচ্ছা, এটা কি টাইম ফ্লাওয়ারিংটা হওয়ার? হ্যাঁ, বাগানবিলাস এই সময় ফ্লাওয়ারিং করে, রোদ্দুর ভীষণ ভালো আছে। আচ্ছা, আর এই সময় বনসাই তো অ্যাকচুয়ালি রোদ্দুরটা দরকার। কিছু বনসাই আছে সেমি সেটে থাকে, আচ্ছা, কিছু বনসাই মানে কিছু গাছ আছে ফুল সাইডে থাকে, কিছু গাছ আছে একদম ওপেন এয়ারে থাকে, মানে ফুল সানলাইট। ফুল সানলাইট, এর ফুল সানলাইট, যত গরম সহ্য করবে, মাটি যত শুকনো থাকবে, তত ফ্লাওয়ারিং করবে, তত ফ্লাওয়ারিং হবে, তত ফ্লাওয়ারিং। আচ্ছা, এটার মোটামুটি এজটা কি আছে? এটার এজটা বয়সটা 13-14 বছর হবে, তাই তো? এই সব জায়গাগুলোতে ফুল হবে, এই সব জায়গাগুলোতে সব ফুল আসবে, এই সব জায়গায় ফুল এসে পুরো লাল হয়ে যাবে। এগুলোই তো এখন সবে কচি পাতা বেরিয়েছে, হ্যাঁ। এগুলোই ফুল এখনো হয়নি, হবে, তাই তো? হ্যাঁ, আর কালারটাও ভীষণ সুন্দর, একদম ডার্ক একটা রেড কালার। এগুলোর তো ওয়্যার করা আছে, তাই তো? হ্যাঁ, স্টাইলিং করাই আছে, মানে আমরা এই স্টাইলিং গাছ থেকে তুলি। গাছটা অ্যাকচুয়ালি দেখতে হবে এইরকম, ধরুন এটা যদি পয়েন্ট হয়, এই আমার আঙুলটা দেখা যাচ্ছে, এটা যদি পয়েন্ট হয়, গাছটা এইদিকে এরকম নামবে, আবার ঠিক এই পয়েন্ট থেকে এদিকে এতটা নামবে, পুরো এইরকম একটা ভি শেপ হবে এবং সেই ভি শেপে ফ্লাওয়ারটা হয়ে থাকে। আচ্ছা, মানে এটা এখনো অতটাও শেপটা আসে না, এখনো 2 বছর সময় লাগবে। 2 বছর? এই সিজন, নেক্সট সিজনে এটা রেডি হয়ে যাবে। আচ্ছা, দেখো, তার মানে এটার উপর খুব জোর কদমে কাজ চলছে, তাই তো? আমাদের সবকটা গাছই ছোট থেকে করা এবং তার উপরে আমরা খুব মন দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন করে কাজ করি এবং এটাই করা উচিত। বনসাই যারা করে বা শিখতে চায় তাদেরকে এইটা আনতেই হবে যে তাকে ভালোবাসতে হবে, না বুঝতে হবে যে কি চাইছে, খাবার চাইছে না জল চাইছে, কিভাবে ওকে সুন্দর লাগবে। হ্যাঁ, শুভঙ্কর দা, আজকে তো বেশ কিছু কালেকশন দেখলাম, তো কিছু বলার থাকলে বলো সবাইকে। এই যে সাবজেক্টটা, বনসাই যে সাবজেক্টটা না, এটা তো আপাততভাবে ভাস্ট সাবজেক্ট মনে হতে পারে যখন কেউ শুরু করবে, ডেফিনেটলি ভাস্ট সাবজেক্ট, কিন্তু শুরু একবার করে ফেললে না, সে নিজে থেকেই বাই ইন্টারেস্ট সব কিছু জানতে পারবে, আর যত জানতে পারবে তার কাজ তত ভালো হবে। আমরা চাই যে এই সাবজেক্টটাকে মার্কেটে এনে না সকলকে, মানে সকলে যেন সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট হয় এবং কাজটা শুরু করে। মানে সাবজেক্টটা কঠিন কিন্তু ইজি ভাবে করা যায়। কঠিন না, কঠিন না, একদম কঠিন না। সাবজেক্টটা লোকে জানে না বলে কঠিন, জানে না বলে কঠিন। সাবজেক্টটার একটাই জিনিস, সেটা হচ্ছে যে সাবজেক্টটা সময় লাগে। আচ্ছা, মানে বছর বছরে
ইমপ্লিমেন্ট দেখতে পাওয়া যায়। আমি যদি চাই আজকে লাগিয়ে 1 বছর বাদে গিয়ে রেজাল্ট পাবো, সেটা সম্ভব নয়। হুম। মিনিমাম 4 বছর সময় দিতেই হবে মিনিমাম, তাও মোটা ম্যাটেরিয়াল দিয়ে কাজ মানে একটা ফর্মে আসতে গেলে, তাই তো? আসতে আরো বেস্ট হয় কেউ যদি একটা মোটামুটি রেডি গাছ নিয়ে গিয়ে সেই নলেজটা সে যদি গ্যাদার করে সেই জিনিসটা মেনটেন করতে পারে, তাহলে তার ইন্টারেস্টটাও থাকলো এবং নিজে কোনো গাছ যদি শুরু থেকে একদম ট্রাই করে থাকে তাহলে সেই গাছটা সেইভাবে ডেভেলপ হয়। এটা একটা বড় পাওয়া। আমি হাটে এসে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে মানুষ বনসাই শব্দটা জানে, কিন্তু সেই বনসাইটা কী জিনিস সেটা জানে না। একটা গাছ মানেই বনসাই নয়, না। বনসাই কমপ্লিট একটা আর্ট ফর্ম, একটা লাইফ স্টক নিয়ে কাজ করা। হুম। তার সাইকোলজি বুঝতে হবে, সে কোথায় কী ভালোবাসে সেটা বুঝতে হবে। এইগুলোই শুধু জানা, এগুলো খুব কঠিন কাজ নয় আমার মনে হয়, মানুষ আরামসে এগুলো করতে পারে। চর্চার উপর ডিপেন্ড করছে, চর্চার উপরে একটুখানি চর্চা আর গাছটাকে একটুখানি কেয়ার নেওয়া, ব্যাস। আর কিচ্ছু না। আর কিচ্ছু করতে হবে সেটা যদি কেউ করতে পারে। অনেক মানুষ আছে, বাচ্চারা এখানে আসছে, তাদের যা ইন্টারেস্ট আমি দেখেছি, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি আপকামিং টাইমে এখানেতে বাচ্চাদেরকে শেখাবো, সেই প্ল্যানও আমি করেছি। শেখাবো মানে কি, তাদেরকে এই জ্ঞানটা দেবো, এটা করো, তোমার গাছের সব তুমি ঘরে করো। আর একটু বাইরে কাজ করে আমরা দেখি, বাইরে যদি দেখি কোনো জাপান বা এরকম জায়গায়, তো ওই সকল জায়গায় না যেখানে বনসাই কালচারটা খুব ভালোভাবে রয়েছে, ওরা স্কুলে ম্যান্ডেটারি করে দিয়েছে সাবজেক্ট। স্কুল থেকে হয়, স্কুল লেভেল, স্কুল থেকে। নার্সারি লেভেল থেকে। ঠিক আছে, আমরা দেখুন, আমরা যখন বড় হয়েছি, একটা মানুষ যখন স্কুলে পড়েছে সে তখন শারীরশিক্ষা, কর্মশিক্ষা যেগুলো হতো, হ্যাঁ, তো সেগুলো পাশাপাশি একটা সাবজেক্ট ছিল। তো এখন বাইরে বিদেশে বলুন এই সকল সাবজেক্টগুলো আরও আসছে, আমাদের ইন্ডিয়াতেও আসবে এরকমই ভাবনা চিন্তা। মানুষ যত ইন্টারেস্ট পাবে তত সাবজেক্টটা গ্রো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা জিনিস কি, এটাতে না একটা মানুষের নতুনভাবে একটা ভাবনা চিন্তায় আসতে পারে একটা মানুষ, একটা রিল্যাক্সেশনের পার্ট আছে। নিজেকে সময় দেওয়া মানে গাছকে প্রকৃতির সাথে মিশে যাচ্ছে, মানে তার মারাত্মক একটা ডিপ্রেশন সে ফ্রি হয়ে যাচ্ছে সেই জায়গাটা। তো আমার মনে হয় প্রত্যেকেই এই জিনিসগুলো করা উচিত, কাছে থাকা উচিত, যোগাযোগ করা উচিত, আরও বেশি জানা উচিত। ইভেন আমরা সেটা দেখতেও পাচ্ছি, অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা আসছে, অনেক এজেড মানুষ যারা আছে, যারা রিটায়ার্ড আছেন তারা আসছে, এসে এই সাবজেক্টটা নিয়ে অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে। তো এটা একটা ভালো দিক, যেটা যেরকমটা আমাদের ইচ্ছা, যেরকমটা আমাদের স্বপ্ন সেরকম দিকেই যাচ্ছে। এবং আপনাদের সকলের সহায়তা চাই সেটার জন্য। প্রত্যেকে অবশ্যই অবশ্যই সাবজেক্টটা দেখুন, শিখুন এবং নিজে হাতে তৈরি করুন। আমরা চাই যে একজন মানুষ এখান থেকে শিখে, যেখান থেকেই হোক শিখে, একটা মানুষ বড় জায়গায় পৌঁছে, ইন্টারন্যাশনাল লেভেলে সেই জিনিসটা নিয়ে যায়। আচ্ছা, তাহলে নাম, ফোন নাম্বারটা বলে দাও তোমাদের। অবশ্যই, আমার নাম দেবাশিস বিশ্বাস, আমার ফোন নাম্বার এখানে রয়েছে 8910606016। শুভঙ্কর দাও। নমস্কার, আমি শুভঙ্কর ভট্টাচার্য, 980419019011। আপনাদের যে কোনো রকমের মানে অসুবিধা হতে পারে গাছ করার জন্য, আমি যতদূর দেখেছি, শুনেছি, জেনেছি, এখানে এসে বলুন, আমার কালচারে বলুন, প্রচুর মানুষ এইটাকে ভালোবাসে কিন্তু করতে পারে না, সঠিক জায়গায় মানুষ হয়তো পায় না গাইড করা। আপনারা ইউটিউব দেখতে পারেন, ইউটিউবে প্রচুর পাবেন বনসাই সম্বন্ধে। এছাড়াও আমাদেরকে দুজনকে যাকে খুশি কল করবেন, যখন খুশি কল করে আপনাদের যে গাছটার উপরে কাজ করতে চান তার একটা ছবি পাঠাবেন আগে। আচ্ছা, ছবি পাঠিয়ে বলবেন যে আমি এটা কি করে করবো, আমরা আপনাদের সমস্ত রকম ডিটেলিং বলে দেবেন। একদম